এখন অদ্বৈতবাদকে কার্যে পরিণত করার সময় আসিয়াছে। উহাকে এখন স্বর্গ হইতে মর্তে লইয়া আসিতে হইবে। ইহাই এখন বিধির বিধান। অদ্বৈতবাদের রহস্য এই যে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করিতে হয়, তারপর অন্য কিছুতে বিশ্বাস স্থাপন করিতে পারো। জগতের ইতিহাসে দেখিবে যে সকল জাতি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে, শুধু তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে। প্রত্যেক জাতির ইতিহাসে ইহাও দেখিবে যে সকল ব্যক্তি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে, তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে। এই ভারতে একজন ইংরেজ আসিয়াছিলেন। তিনি সামান্য কেরানি ছিলেন। পয়সা কড়ির অভাবে ও অন্যান্য কারণে তিনি 2 বার নিজের মাথায় গুলি করিয়া আত্মহত্যার চেষ্টা করেন, এবং যখন তিনি অকৃতকার্য হইলেন, তাহার বিশ্বাস হইল তিনি কোনো বড় কাজ করিবার জন্যই জন্মিয়াছেন। সেই ব্যক্তি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা লর্ড ক্লাইভ। যদি তিনি পাদ্রীদের উপর বিশ্বাস করিয়া সারা জীবন হাঁটু গাড়িয়া বলিতেন, হে প্রভু, আমি দুর্বল, আমি হীন, তবে তাহার কি গতি হইত? নিশ্চয়ই উন্মাদাগারী তার স্থান হইত। লোকে এই সকল কুশিক্ষা দিয়া তোমাদিগকে পাগল করিয়া তুলিয়াছে। আমি সমগ্র পৃথিবীতে দেখিয়াছি দীনতা ও দুর্বলতার উপদেশ দ্বারা অতি অশুভ ফল ফলিয়াছে। ইহা মানুষ জাতিকে নষ্ট করিয়া ফেলিয়াছে। আমাদের সন্ততিগণকে এইভাবেই শিক্ষা দেওয়া হয়, এবং ইহা কি আশ্চর্যের বিষয় যে তাহারা শেষে আধ পাগল গোছের হইয়া দাঁড়ায়। বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করতে চায়, তবে উহাকে একান্তভাবে কার্যকর হইতে হইবে। আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে। শুধু তাহাই নহে, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে, তাহাও দূর করিয়া দিতে হইবে। কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন, এক প্রাণ সর্বত্র বিরাজিত। ধর্মের আদর্শসমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে, আমাদের প্রত্যেক চিন্তার ভেতরে যেন প্রবেশ করে, এবং কার্যেও যেন ওইগুলির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে। উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতার দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে? ময়লা দিয়া কি ময়লা দূর হইবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, তেজস্বী হও, উঠিয়া দাঁড়াও, বীর্য অবলম্বন করো। জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দটি বারবার ব্যবহৃত হইয়াছে। আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয়শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয় নাই। অভি অর্থাৎ ভয় শূন্য হও। জয় রাম, জয় রাম।